আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বেশ অনেক দিন পরেই আবার নতুন একটা ব্লগ আপলোড করলাম। আসলে এখন আর ওইভাবে সময় পাই না। ব্যস্তই ব্যস্ততার সাথেই আসলে সময় কাটছে। যেহেতু বছরের মাঝামাঝি সময় এখন লেখাপড়ার চাপও বেড়েছে বাচ্চাদের। তো আর শারীরিক কন্ডিশনও আমার খুব একটা ভালো না। খুবই খারাপ সময় কাটছে বলতে গেলে। তো সব কিছু মিলিয়ে আসলে ওভাবে হয়তো বা মেনটেন করতে পারছি না। এজন্য আর র্যান্ডমলি ভিডিও দেওয়া হয় না। কিন্তু আমার যে আপুরা আছেন, মানে আমার ভিউয়ার্স আপুরা, তাদের কিন্তু আমি সবসময় মিস করি, তাদেরকে মন থেকে ভালোবাসি, যার জন্যই হয়তো বা বারবার ফিরে আসা আপনাদের মাঝে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো বৃহস্পতিবার থেকে আসলে ভিডিওটা স্টার্ট করেছি। আমি কি করি, যে শুক্রবার যেহেতু উইকেন্ডে, তো ওর বাবা বাসায় থাকে, তো বৃহস্পতিবার দিন ম্যাক্সিমাম যে কাজ আছে, মানে যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। ওই দিন আসলে একটু ফ্রিলি মুভ করার চেষ্টা করি, কারণ দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে সবাই মিলে একটা কোয়ালিটি টাইম কাটাই, যার জন্য বেশিরভাগ কাজগুলো করে ফেলার চেষ্টা করি। জাস্ট শুক্রবার দিন রান্না বান্না খাওয়া দাওয়া এই কাজগুলো সাধারণত রেখে দিই। তো আজ বেশ কিছু মাছ এনেছিলাম, ওইগুলি কাটাকাটি করে বেশ কিছু কাঁচা বাজারও আনা হয়েছিল, সব কিছু গুছিয়ে একেবারে ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা ছিল বিকেলবেলা। তো বিকেলবেলাতে এখন খুব একটা নাস্তা বানাই না, দেখা যাচ্ছে যে আম ঘরে থাকে, আমটাই বেশি বাচ্চারা খায়। আর মাঝে মাঝে যেটা খাই আমরা মোমো। তো অনেকদিন পর পাস্তা বানালাম, মেয়ের আবদার ছিল। আর এই দেখুন, এটা হচ্ছে রাত 1টার দিকে, এজন্য আমি ভিডিওর ক্লিপটুকু নিয়ে রেখেছি। আসলে বৃহস্পতিবার দিন আসলে অনেক রাত্রে ঘুমানো হয়, যার জন্য রাত জাগলে তো আসলে ক্ষুধা তো লাগবেই। তোর বাবা কি করে, যে চানাচুর মুড়ি এই টাইপের কিছু খাবার আনে বাসায়। তো দেখা যাচ্ছে যে মুড়ি ভর্তা ম্যাক্সিমাম টাইমে খাওয়া হয়। তো তার আবদার ছিল যে সে এখন মুড়ি ভর্তা খাবে। আর আমরা সাধারণত মুভি দেখি, বিশেষ করে এই অনেক রাত পর্যন্ত জেগে। তো মুভি দেখছিল, আর এই ফাঁকে আমি তো মুড়ি ভর্তা বানিয়ে নিচ্ছি। তো এটা খাবে, জানি না কখন ঘুমাতে যাওয়া হবে। তো এইভাবেই আসলে ম্যাক্সিমাম বৃহস্পতিবার আমাদের সময় কাটে। আর আমরা কিন্তু তামিল মুভিটাই বেশি দেখি। তো দেখা যাচ্ছে ভালো একটা মুভি পেলে যে রাতটা এইভাবে আসলে পার করেই দেওয়া যায়। তো এটা ছিল শুক্রবার সকালবেলা, এত সুন্দর একটা সকাল, মানে বৃষ্টি আর বৃষ্টি। তো ভাবছিলাম উঠে হয়তো বা পরোটা সবজি ভাজি করব, তো বৃষ্টি দেখে কি আর করার। তো আমি তো খুব খিচুড়ি লাভার, তো খিচুড়িটা খুব ভালো লাগে এই বৃষ্টির দিনে খেতে। তো একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 9টা বাজে। উঠে খিচুড়ি চুলায় বসিয়ে দিয়ে আবার ঘুমাতে গিয়েছি। মানে এত সুন্দর, মানে চারদিকে অন্ধকার, বৃষ্টি, ঝুম বৃষ্টি নামছে। তো এই তো সকালটা এভাবে খুব ভালো লাগা দিয়ে আসলে শুরু হয়েছিল শুক্রবার দিনটা। তো আর খিচুড়ির সাথে না, আমি না কিছুই ভালো লাগে না আমার খেতে, শুধু একটু আচার হলেই হয়। তো ওদের জন্য আসলে ডিম ভেজেছিলাম। তো
আমি একটু নিয়েছিলাম, কারণ খিচুড়ি আমার এমনিতেই মানে শুধু খেতে ভালো লাগে, আর সাথে যদি সালাদ হয়। আর চা হবে না এটা তা কি হয়? তো চা খেয়ে একটু রেস্ট নিয়ে রান্না বান্না সব কমপ্লিট করেছি। কমপ্লিট করে এখন আমি যেটা করি সেটা হচ্ছে, আমি না প্রতিদিনের কাজ প্রতিদিন গুছিয়ে ফেলি। দেখা যাচ্ছে যে জমি রাখলে পরের দিন হয়তো বা বেশি বার্ডেন হয়ে যাবে, আমাকেই তো করতে হবে। তো আমি যখনকার কাজ তখনই একেবারেই সেরে ফেলি, যার জন্য মানে আমার অতটা হ্যাসেল হয় না। তো প্রতিদিন চুলা ওয়াশ করে ফেলি। অনেকে কী করে যে উইকেন্ডলি বা মান্থলি বা ৩-৪ দিন পর পর তারা তাদের কিছু ভারী কাজ আছে এগুলো করে। তো আর আমি কী করি, প্রতিদিনের কাজ একেবারে রান্নাঘর একেবারে নিট অ্যান্ড ক্লিন প্রতিদিনই করে ফেলি, যার জন্য অত বেশি নোংরাও হয় না আর অত বেশি হ্যাসেলও হয় না আমার জন্য। তো এইভাবে প্রতিদিন যে রান্নাবান্না শেষে একেবারে একটু সময় লাগে, তারপরেও আমি আসলে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন তো একটা ব্যাপার থাকে, তাই না? আপনি যে কোনো কাজ করবেন দেখবেন মানসিক তৃপ্তি না পেলে কিন্তু আপনি দেখবেন সেই কাজ আপনার ভালো লাগবে না। মানে কাজের জন্য কাজ করা হবে। তো বিকেলবেলা মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে এসেছিলাম, ওর বাবাও সাথে ছিল। আর এখানে আসা মূলত আমার ছেলের খেলা দেখতে আসা, ও খেলতে আসে। ওকে আসলে কিছুটা কি বলবো, জাজমেন্ট ঠিক করি না, মানে ওকে আসলে দেখতে আসলাম যে কেমন খেলে। আর এইখানে তো প্রচুর খাবার দাবারের সমারোহ। তো এটা ছিল আজওয়া শরবত, ভাইরাল বেশ। হয়তো অনেকে যারা মানে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো বেশ মজা ছিল, লাচ্ছি, আজওয়া শরবত আর পানিপুরি তো মাস্ট। আমার মেয়ে খাবে। তো খেয়ে এসে বাসায় চলে এসেছিলাম। আস্তে আস্তে প্রায় 8:30 বেজে গিয়েছিল। আর এটা ছিল আমাদের একটা প্রি প্ল্যান মানে খাবার। তো ওই সময় আর খাওয়া হয়নি। তো এটা যেহেতু ফালুদা একটা ডেজার্টের মতোই, তো এই খাবারটা বেশ অনেক কিছুই খাওয়া হয়েছিল। তারপরে যেহেতু প্ল্যানের মধ্যেই ছিল, তো খাবারের পরে এটা করে দিয়েছিলাম ইনস্ট্যান্টলি যা ছিল আসলে হাতের কাছে। আর এটা ছিল একটা রেডিমেড ফালুদা। তো রেডিমেড ফালুদা বেসিক্যালি আমার খুব একটা ভালো লাগে না, খুব বেশি চিনি থাকে। আর আমি যখন আমার মতো করে বানাই চিনিটা খুব কম দিই, কারণ ফলে একটা মিষ্টি তো থাকেই। তো যারা আসলে অনেক বাচ্চারাই ফল খেতে চায় না, তো তারা আসলে এভাবে করে দিতে পারেন। ফালুদার মাঝে যে জেলাটিন থাকতে হবে, তারপরে আপনার নুডলস থাকতে হবে এমনটা না বিষয়। আপনি শুধুমাত্র দেখা যাচ্ছে যে দুধ আর সাবুদানা সিদ্ধ করে তারপরে আপনি ফল অ্যাড করে দিয়ে সেটাও কিন্তু সুন্দর একটা ডেজার্ট হয়ে যায়। আর আমার মনে হয় যে পরিবেশনের মাধ্যমে কিন্তু অনেক কিছু অ্যাট্রাকশন ক্রিয়েট করে, আমি যেটা মনে করি। তো এদিক থেকে হয়ে গেল কি, এক ঢিলে ৩-৪ পাখি মারা হলো আর কি। ফলটাও খাওয়া হলো, দুধ খাওয়া হলো, সব কিছু। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।